লেবাননের সাথে যুদ্ধ সম্প্রসারণের বিপদসমূহ নিয়ে আলোচনায় ইসরায়েলি মিডিয়া জোর দিয়ে বলেছে যে এই প্রতিশোধমূলক অভিযানগুলো ইসরায়েলকে অতল গহ্বরের দ্বারপ্রান্তে ঠেলে দেবে। মিডিয়া বলছে, বিশেষ করে আন্তর্জাতিক বৈধতা এবং একটি অবসাদগ্রস্ত সেনাবাহিনী দিয়ে লেবাননের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়াই ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ এবং এটি ইসরায়েলকে অতল গহ্বরে নিয়ে যাবে। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে শুক্রবার সংবাদ সংস্থা আল মায়াদিনে এই প্রতিবেদন প্রকাশ করেছে। এদিকে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের তথ্যানুসারে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হ্যালেভি মঙ্গলবার জানিয়েছে, লেবানন ভিত্তিক ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে পূর্ণ যুদ্ধ শুরু করার দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল। তিনি গাজা যুদ্ধের মধ্যেই দুই পক্ষের মধ্যে নিয়মিত হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন। সামরিক ও প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক আমোস হারেল ইসরায়েলি সংবাদ পত্রিকা হারেটসের জন্য লেখা একটি প্রতিবেদনে জোর দিয়ে বলেছেন, হিজবুল্লাহর সাথে যুদ্ধ ইসরায়েলের হোম ফ্রন্টে একটি মারাত্মক চ্যালেঞ্জ হবে। উত্তর ও মধ্য অঞ্চলগুলোতে তারা এমন অনেক অদৃশ্য হুমকির মুখোমুখি হবে যার সম্মুখীন ইসরায়েল বাহিনী আগে কখনো হয়নি। তিনি বলেন, ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করা অনেকটা চ্যালেঞ্জিং, বিশেষ করে যখন আমরা যুদ্ধের নবম মাসের দিকে এগিয়ে যাচ্ছি। হারেল আরও বলেন, গত 2 সপ্তাহে নিরাপত্তা কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত আলোচনার বেশ কয়েকটি থেকেই এই লক্ষণই প্রকাশ পায় যে ইসরায়েল একটি সামগ্রিক ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল সমস্ত ফ্রন্টে নিজেকে গ্যারা করে ফেলেছে, যার মধ্যে সবচেয়ে সংকটপূর্ণ সমস্যাটি হচ্ছে লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষের ক্ষেত্র, যা একটি সরাসরি যুদ্ধ পরিস্থিতির হুমকির সম্মুখীন। তিনি সতর্ক করেছেন যে এই ধরনের যুদ্ধ অতীতের সমস্ত অর্জনকে ম্লান করে দেবে। তিনি বেশ জোর দিয়ে বলেন যে যা কিছু আগে ঘটেছিল তা তুলনামূলকভাবে ফ্যাকাশে হয়ে যাবে। এ বিষয়ে গবেষক হারেল আরও বিস্তারিতভাবে বলেন যে হামাসের সাথে বন্দী জিম্মিদের বিনিময় চুক্তি সংক্রান্ত আলোচনা আরেকটি সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। এটি একটি ছোট্ট ঘটনা হওয়া সত্ত্বেও সেখানে দেখানো হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তৃতা একটি যুগান্তকারী অগ্রগতি এনে দিতে পারে। হারেল জোর দিয়ে এও বলেন যে গাজা উপত্যকায়, বিশেষ করে রাফা এবং কেন্দ্রীয় ক্যাম্পের চারপাশে চলমান সামরিক অভিযানে অদূর ভবিষ্যতে একটি চূড়ান্ত বিজয় অর্জনের সম্ভাবনা কম। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14-এর সংবাদ প্রতিনিধি এলকোশের অপারেশনকে উল্লেখ করে জানিয়েছে যে এটি হিজবুল্লাহর একটি সুপরিকল্পিত এবং সমন্বিত অভিযান ছিল। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী তাদের আক্রমণের মাত্রা দিন দিন বাড়িয়ে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যে এলকোশ বসতিতে ইসরায়েলি সামরিক সমাবেশের বিরুদ্ধে হিজবুল্লাহর অভিযান অত্যন্ত ভয়াবহ ছিল। এই অভিযান থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং লেবাননের সীমান্ত থেকে দূরত্বের কারণে সংঘর্ষ শুরুর পর থেকে এটিকে উত্তর ফ্রন্টের সবচেয়ে গুরুতর ঘটনা বলে মনে করা হচ্ছে। এছাড়াও হিজবুল্লাহর ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধের জন্য ইসরায়েলি বিমান বাহিনীর ব্যর্থতার তদন্তের আহ্বান জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।